আজ আমরা দেখব কিভাবে সুপার হ্যাচ টুলটি ইউজ করতে হয়। এই সুপার হ্যাচ টুলটি আমাদের এখানে এক্সপ্রেস টুল নামে যে ট্যাব আছে এখানে গেলে আমরা ড্র প্যানেলে সুপার হ্যাচ অপশনটি দেখতে পাবো। তো নর্মাল হ্যাচ এবং এই সুপার হ্যাচের মধ্যে যে ডিফারেন্স আছে সেটি হচ্ছে আমরা সুপার হ্যাচ টুলটা ইউজ করে অটোক্যাটের যেই নির্দিষ্ট হ্যাচ প্যাটার্ন আছে সেই প্যাটার্ন ছাড়াও আমরা এক্সটার্নাল কিছু প্যাটার্ন এবং আমাদের নিজের ক্রিয়েট করে কিছু প্যাটার্ন ইউজ করতে পারি। সাপোজ আমি যদি সুপার হ্যাচ টুলটা সিলেক্ট করি, তবে এটা অ্যাপ্লাই করার পূর্বে আমরা একটি ক্লোজ পাথ ক্রিয়েট করে নিচ্ছি যেখানে আমরা সুপার হ্যাচ টুলটি অ্যাপ্লাই করব। আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম এবং এখন আমরা সুপার হ্যাচ টুলটা সিলেক্ট করে আমরা চাইলে এখান থেকে ইমেজ, ব্লক, ডিফারেন্ট কিছু অপশন সিলেক্ট করে নিতে পারি। শুরুতে আমি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা যদি একটু টেস্ট করে দেখি যে কোন ইমেজটা আসলে আমাদের হ্যাচের জন্য পারফেক্ট। আমরা সাপোজ এই ইমেজটা আমরা হ্যাচের জন্য সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করে যদি আমরা ওপেনে প্রেস করি তাহলে আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিচ্ছি। এবার আমাকে বলা হচ্ছে স্পেসিফাই দ্য ইনসার্ট পয়েন্ট। তো আমরা ক্লোজ পাথের যে কোনো একটি পয়েন্ট আমরা স্পেসিফাই করে দিলাম। আমাদেরকে স্পেসিফাই স্কেলিং ফ্যাক্টর দিতে বলা হচ্ছে, আমরা 1 করে দিচ্ছি। এরপর আমাকে বলা হচ্ছে ইজ দ্য প্লেসমেন্ট অফ ইমেজ ইজ অ্যাপ্লিকেবল, আমি ইয়েস করে দিব অবশ্যই। এরপর আমাকে বলা হচ্ছে স্পেসিফাই অ্যান অপশন, আমরা কি ইন্টারনাল পয়েন্টে যেই পজিশনে আসলে আমরা এই হ্যাচটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ইন্টারনাল পয়েন্ট এক জায়গায় আমরা প্রেস করে দিলাম। এরপর আমরা অবশ্যই ইন্টারফেস করব। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যাচটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের ডিফারেন্ট প্যাটার্নে আমরা বাইরে থেকে একটা এক্সটার্নাল ইমেজ প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করে ফেললাম। বাট আমরা চাইলে এই হ্যাচটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এটা ডিলিট করে আমরা যদি চাই যে আমাদের নিজস্ব কাস্টমাইজ করা কিছু হ্যাচ প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করার জন্য, তাহলে সেটিও পসিবল। সাপোজ আমি এখানে একটি ব্লক ক্রিয়েট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি হোম ট্যাবে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট অপশন এখানে B1 নামে একটি ব্লক ক্রিয়েট করা আছে, এক্স্যাক্ট এই ব্লকটা। তো এই ব্লকটা দিয়ে যদি আমি হ্যাচ প্যাটার্ন ক্রিয়েট করতে চাই তাহলে সুপার হ্যাচ অপশনে গিয়ে আমরা এখানে ব্লক ইউজ করব এবং আমাদের মাত্র যে ব্লকটা আমি ক্রিয়েট করেছি সেই ব্লকের নেমটা এখানে ডিফল্টভাবে চলে আসছে। না আসলে আমরা জাস্ট B1 ব্লকের নামটি লিখে দিব। লিখে জাস্ট ওকে প্রেস করলে আমাদেরকে আবার আগের মতো পয়েন্ট স্পেসিফাই করতে বলা হচ্ছে, আমরা পয়েন্ট স্পেসিফাই করলাম এবং স্কেলিং ফ্যাক্টর দিতে বলা হচ্ছে, আমি জাস্ট 1 হিসেবে এন্টার দিয়ে দিচ্ছি। রোটেশন অ্যাঙ্গেল দেওয়ার প্রয়োজন নেই, আমরা 0তেই এন্টার প্রেস করে দিচ্ছি। আপনারা চাইলে রোটেশন অ্যাঙ্গেল 45 বা 90 ডিগ্রি এভাবে দিতে পারেন। এরপর আমাকে বলা হচ্ছে ইজ দ্য প্লেসমেন্ট ব্লক ইজ অ্যাকসেপ্টেবল, এটা কি ওকে আছে কিনা, আমি এন্টার প্রেস করে দিচ্ছি, অর্থাৎ ওকে আছে। এরপর আমাকে দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে স্পেসিফাই দ্য ব্লক ফার্স্ট কর্নার, এখানে কালার সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি জাস্ট স্পেসিফাই করে জাস্ট আবার এন্টার করে দিচ্ছি। এরিয়া, ডাইমেনশন ইত্যাদি এখানে এন্ট্রি করা যাবে, বাট আমি এন্টারপ্রেস করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে এন্টারপ্রেস করে দিলাম। এরপর আমাকে বলা হচ্ছে যে স্পেসিফাই দ্য অপশন, অর্থাৎ ইন্টারনাল যেই ক্লোজ পাথের যে ইন্টারনাল পয়েন্টে আমরা একটি হ্যাশটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই ক্লোজ পাথের ইন্টারনাল এরিয়ার মধ্যে যে কোনো একটি পয়েন্ট আমরা অ্যাপ্লাই করে যদি আমরা ইন্টারফেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হ্যাচ কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে আমাদের ক্রিয়েট করা নির্দিষ্ট প্যাটার্নে। এভাবে আমরা সুপার হ্যাচ টুলটি ইউজ করতে পারি। ধন্যবাদ সবাই।